আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো। একদম মোটামুটি প্রোডাক্ট আপলোড হইতে শুরু করে মোটামুটি সবকিছুই দেখবো আর কি। তো ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমি হচ্ছে নতুন একটা ডিরেক্টরি খুলছি। এখানে জাস্ট একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস, এখানের মধ্যে কোনো কিছুই নেই। আমি যদি ভিজিট ওয়েবসাইট দিই দেখবো যে এখানে মানে একদম ফ্রেশ হেলো ওয়ার্ল্ড লেখা। এখন ই কমার্স ওয়েবসাইটের জন্য জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে থিমে যাই, থিম থেকে গিয়ে অ্যাড নিউ, এখান থেকে ওশান ডাব্লিউপি নামে একটা থিম আছে, ওই থিমটা ইনস্টল করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা থিম এখান থেকে করতে হবে, সেটা হচ্ছে ফ্রি থিম। থিমটা আচ্ছা, ওশান ডাব্লিউপি থিম এটাকে ইনস্টল করি। অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর এখন হচ্ছে আমাদের ডেমোটা ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল প্লাগইনসে গেলাম, এখান থেকে ইনস্টল দিলাম ওশান এক্সট্রা। আচ্ছা, এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমি এখন রিটার্ন ড্যাশবোর্ডে যাব। এখন হচ্ছে এটাকে সেট আপ করতে বলতেছে, রান দ্য সেট আপ উইজার্ড। এখানে গেলাম, গেট স্টার্টেড, তারপর চুজিং এ ডেমো। তো আমরা হচ্ছে একটা ডেমো সাইট ইনস্টল করব। এখানে দেখি কোনটা ইনস্টল করা যায়। আমরা হচ্ছে এইটা অথবা এটা কি করি, সিলেক্ট করলাম, যেহেতু আমাদের একটা করতে হবে স্টোর, এটা হচ্ছে একটা স্টোর। এখান থেকে ইনস্টল ডেমো দিলাম। তো এখান থেকে কয়েকটা দিতে বলতেছে, এগুলা ইনস্টল নাও, ইনস্টল এলিমেন্টর লাগবে, ডাব্লিউপি ফর্ম থাকুক, ও কমার্স। তো এগুলো হচ্ছে পেইড, এগুলোকে নিচ্ছি না আমি। আচ্ছা, এটা দিতে এগুলো হচ্ছে পেইড। আমরা পেইডগুলো ইনস্টল করব না, জাস্ট ফ্রি যেগুলো আছে ওগুলো ইউজ করব। এখন এগুলা যেগুলো আছে ওগুলো ইনস্টল হবে। ইম্পোর্ট দিলাম। তো ইম্পোর্ট হইতে একটু সময় নেবে। ইম্পোর্ট হয়ে গেলে আমাদের ওই ওই যে কন্টেন্ট যেটা দেখলাম, যে ডেমোটা দেখলাম, ওই ডেমোটা আমাদের এখানে চলে আসবে আর কি। আচ্ছা, আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে নেক্সট স্টেপ। এখান থেকে আমরা এগুলা পরবর্তীতে করব। এগুলা যেভাবে আছে সেভাবে থাকে। আমরা তো জানি যে সাইডের টাইটেল কীভাবে চেঞ্জ করতে হয়, ট্যাগলাইন কীভাবে চেঞ্জ করতে হয়, সাইড আইকন, এগুলো আমরা জানি। তো এগুলো এভাবে থাক, লিঙ্ক কালার। আমরা এগুলো এখন কিছু করব না, জাস্ট কন্টিনিউ দিলে তার পরবর্তী স্টেপে যাব। তো এখন বলতেছে হোয়াটস ইউর ইন্টেন্ট টু ইউজ। আচ্ছা, ই কমার্সের জন্য এন্টার নাও। আচ্ছা, হয়ে গেছে। ওতে মানে ওরা একটা আমাদের থেকে ফিডব্যাক নিচ্ছে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি, আমাদের ওয়েবসাইটে কি কোনো কিছু নাই। এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন আমাদের ফুল একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এখানে ফুল একটা ওয়েবসাইট চলে আসছে। তাহলে আমরা এখন হচ্ছে জাস্ট একটু কাস্টমাইজেশন করব, আর কোনো কিছুই করব না। এখান থেকে আমাদের এলিমেন্টারটাও চলে আসছে। তো এগুলা কীভাবে কী করা যায় এই জিনিসগুলাই দেখবো আর কি। আমাদের তো স্টোর বানানো শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যে এখানে অনেকগুলো দিচ্ছে, আমরা জাস্ট মূল যেটা সেটা হচ্ছে আমাদের সব পেজ আর কি। সব পেজের মধ্যে এই জিনিসপত্রগুলো আছে, যেখানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে আচ্ছা, এখানে আমরা যদি আবার একটু ড্যাশবোর্ডে যাই, একটু ডিসমিস করে দিই। আচ্ছা, হয়ে গেছে। এখান থেকে যদি আমরা আমাদের যে স্টোর আছে স্টোরে যাই, স্টোরে গেলে এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে না।
আচ্ছা এখানে যদি একটা ক্লিক করি দেখি কি হয়। আচ্ছা একটা প্রোডাক্টই দেখাচ্ছে আর কি এখানে সবগুলো। আচ্ছা সবগুলোই দেখি, এটাকে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট হচ্ছে না। আচ্ছা যাই হোক, মোটামুটি আমাদের এই যে সব পেজ আছে, সব পেজের মধ্যে এখানে ওইভাবে আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা এখানে হচ্ছে সব পেজের কয়েকটা ডিজাইন ওরা দিছে, তো আমাদের এতগুলো ডিজাইনের দরকার না, জাস্ট আমরা একটা ডিজাইনই দেখব। আর আমাদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আসলে কীরকম দেখা যায় ওই জিনিসটাও দেখব। আবার এখান থেকে আমাদের যে সাইট আছে সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর এখান থেকে একটু নিচে আসি, এই যে প্রোডাক্ট আমাদের, এই প্রোডাক্টগুলো যদি আমরা ভিউ করি বা ভিউ করলে কি হয় দেখি, এই প্রোডাক্টগুলো আসলে এই স্টাইলে আসবে আর কি। অ্যাড টু কাট করতে পারবো, এখানে কি কি আছে এই জিনিসগুলো দেখবো, এখানে স্লাইডার আছে, ইমেজগুলো দেখা যাবে। তো এটা ক্লিক করার পর আমরা এখানে আরো কিছু প্রোডাক্ট দেখতেছি। তো এই প্রোডাক্টগুলা এখন তো আমাদের ডেমো আপলোড করা শেষ। এখন মূলত আমরা যদি চাই আমাদের যে একটা প্রোডাক্ট থাকবে বা মেনুগুলো কিভাবে চেঞ্জ করব ওগুলো পরে দেখব। এর আগে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা নিজেরা নিজেদের প্রোডাক্ট নিজেদের মতো করে প্রোডাক্ট নিয়ে আসতে পারি বা এখানে আপলোড করতে পারি। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে প্রোডাক্টস নামে একটা অল প্রোডাক্ট আছে, এখানে গেলে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে। তো এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। এখানে টোটাল 12টা প্রোডাক্ট আছে। তো আমরা হচ্ছে আরও কয়েকটা প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাড নিউতে যাইতে হবে। অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে একটা ইমেজ দিতে হবে, এখানে ইমেজ দিতে হবে। আর এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরি দিতে পারবো, এখানে প্রাইস দিব আর এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিব। তো আমরা সবগুলো জিনিসই দিব। এই জন্য আমরা যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে বা হচ্ছে যেটা কাপড় রিলেটেড, আমরা ক্লথ এখান থেকে এখানে যাই, দারাজে গেলাম, দারাজে যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে দেখবো আর কি। এখানে তো ওকে, এই টি শার্ট অথবা এই টি শার্টটা আমরা নিব। এখান থেকে যে ইমেজটা আছে ইমেজটা আমার দরকার, তো আমি ইমেজটাকে করব, ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য এগুলো তো হচ্ছে না, এখান থেকে যে আমাদের এক্সটেনশন আছে ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার, এটা কই? আচ্ছা এটা না থাকলে এটাকে একটু নামাইনি, ইমেজ ডাউনলোডার দিলাম। এটা ক্রোমের যে এক্সটেনশন আছে এটাকে আমরা এখানে ইউজ করব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটাকে পিন করি এখানে। আচ্ছা এখানে হচ্ছে এখন আমি এটা যদি ক্লিক করি আমার এই ছবিটা চলে আসার কথা, ওইটা আমাদের যে ছবিটা আছে এই ছবিটা পেয়ে গেছি। তো জাস্ট এটাকে ডাউনলোড করলাম। ওকে, আমাদের ছবি পেয়ে গেলাম, ডান। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে কটন হাফ সিলভার সামার টি শার্ট, এটা হচ্ছে টি শার্টের নাম। অ্যাড নিউ, প্রোডাক্টের নাম দিলাম, এখানে প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। এখানে দেখি কোনো ডেসক্রিপশন আছে কিনা, ওইরকম কোনো ডেসক্রিপশন নাই। তারপরও এখান থেকে এই জিনিসটা কপি করি, জাস্ট আমাদের একটা আইডিয়া নিতে হবে। আর এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে প্রোডাক্টের যে ফিচার আছে ফিচারগুলো হচ্ছে এখানে দিব। কপি করলাম, কপি করার পর এর নিচ দিয়ে প্রোডাক্টের ফিচারগুলো দিয়ে দিছি। আমাদের মোটামুটি শেষ, এখানে আর কোনো ঝামেলা নাই। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটার দাম দিলাম 100। আচ্ছা এখানে ইউরো আছে, তো আমরা এটাকে 100 টাকা বা হচ্ছে 200 টাকা, 200 টাকা এটাও রেগুলার প্রাইস। একটা হচ্ছে রেগুলার প্রাইস মানে হচ্ছে সবসময় একটা প্রাইস থাকে, আর সেল প্রাইস মানে হচ্ছে কোনো ছাড়টা থাকলে ওই ধরনের প্রাইস আর কি। আমরা দোনোটাই
আপাতত সেম রাখবো। আচ্ছা, এন্টার দেন রেগুলার প্রাইস লেস দেন। তো আমাদের এটা দরকার না, আমরা কম দামে সেল করব না, মোটামুটি এইভাবে থাক। তা আর আমাদের এই প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, ওই ভেরিয়েশনটা আমরা পরে দেখব। জাস্ট এখান থেকে আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো আছে ডেসক্রিপশন তো দিলাম। তো এখানে হচ্ছে আমাদের একটা ছবি ইউজ করতে হবে প্রোডাক্ট ইমেজের জন্য। তো এটা তো আমরা নিলাম। আচ্ছা, এখানে বলতেছে ওয়েব পি। আচ্ছা, ওয়েব পি লাগবে না আমাদের, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটু রাইট বাটন ক্লিক করে, আচ্ছা সমস্যা নেই। তো ওয়েব পি থেকে আমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে। ওয়েব পি থেকে যদি আমরা কনভার্ট করতে হয়, এখানে লিখবো ওয়েব পি টু পিএনজি অথবা জেপিজি কনভার্টার। যে কোনো কিছু গুগল করবেন, গুগল করলে পেয়ে যাবেন। এটা অনেকবার বলা হয়েছে, নতুন করে আর বলতেছি না। জাস্ট এটাকে এখান থেকে টেনে এখানে দিয়ে দিলাম, আর এখানে আপলোড দিলাম। আপলোড হয়ে গেলে এখান থেকে আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে কনভার্ট টু জেপিজি। এটা সিলেক্ট করলে আমাদের হচ্ছে আমরা এখানে দেখতে পারবো ইমেজটা চলে আসছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোড দিলে আমাদের কাজ শেষ। এখান থেকে সেভ দিব, তাহলে আমাদের এই ছবিটা চলে আসছে। আবার এই জায়গায় যাই, এখান থেকে ছবিটা আপলোড করি, আমাদের ছবিটা কিন্তু এখন আপলোড হয়ে যাবে। কাজ শেষ। সেট প্রোডাক্ট ইমেজ। তাহলে আমাদের যে প্রোডাক্টের ইমেজ আছে ওই ইমেজটা ইয়ে করে দিলাম। এখান থেকে এটাকে আমরা মেন ক্যাটাগরির মধ্যে দিয়ে দিই, আর এখান থেকে ম্যানের এটা হচ্ছে শার্ট। আচ্ছা, এখানে অলরেডি টি শার্ট নামে কোনো ক্যাটাগরি নেই, তো একটা ক্যাটাগরি দিই, সেটা হচ্ছে টি শার্ট দিলাম, অ্যাড টু ক্যাটাগরি। আচ্ছা, এখানের মধ্যে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, করার পর আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর আমরা যদি আমাদের প্রোডাক্টটা একটু দেখি যে প্রোডাক্টটা আসলে দেখতে কেমন, ভিউ দিলাম। ভিউ দেওয়ার পর দেখি যে আমাদের যে প্রোডাক্টটা অ্যাড করছি ওই প্রোডাক্টটা আসলে কেমন হয়েছে। গেলাম, এই তো আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, এই জিনিসগুলো কিন্তু চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা তো প্রোডাক্টটা নিলাম বা ইয়ে করলাম, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা এখান থেকে আমাদের বাংলাদেশি প্রাইসটা কিভাবে দিতে পারি এই জিনিসটা দেখব। তো এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ও কমার্সের এখান থেকে সেটিংসে যাইতে হবে। ও কমার্স সেটিংস, ও কমার্স সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা একদম নিচ দিকে আসলে এই তো কারেন্সি। তো কারেন্সির মধ্যে আমরা যদি বাংলা টাকা দিয়ে দিই, বাংলাদেশি এটা দিলাম, দেওয়ার পর যদি সেভ চেঞ্জেস দিই, তাহলে দেখেন এখানের মধ্যে এতক্ষণ কি আছে, ইউএসডি আছে। এখন যদি একটু রিলোড দিই, দেখবেন যে টাকাটা চেঞ্জ হয়ে টাকাতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা খুব সহজে আমাদের এই যে কারেন্সিটা চেঞ্জ করতে পারবো। এখন প্রোডাক্ট অ্যাড করলাম, এখন যদি অ্যাড টু কার্ট দিই, অ্যাড টু কার্ট দেওয়ার পর ভিউ কার্ট, ভিউ কার্ডে যাওয়ার পর এখন এখানে তো কোনো কুপন টুপন এগুলো নাই আমাদের। তো এখান থেকে যদি প্রসিড টু চেক আউটে যাই, যাওয়ার পর কি হবে, আমাদেরকে এখানে বলতেছে সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড। আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও কমার্সের সেটিংসে যাইতে হবে। ও কমার্স থেকে সেটিংস থেকে এখানে পেমেন্ট অপশন আছে। তো পেমেন্ট অপশন থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটাও অন করে দিব, আর হচ্ছে পেপ্যালটা অন করে দিব। আমাদের দেশে তো পেপ্যাল চালু নাই, বিকাশ থেকে সেগুলো দিয়ে পেমেন্ট করা আর কি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তো এগুলো আমি তো বলতেছে, আচ্ছা সেভ চেঞ্জেস দিই, আর এখান থেকে জাস্ট এটিকে, আচ্ছা পেপ্যালটা হচ্ছে এন্টার পেপার ট্রানজ্যাকশন গেটওয়ে ডিজেবল, পেপ্যাল ডাজ নট সাপোর্ট ইউর স্টোর। আচ্ছা, ওই পেপ্যাল হচ্ছে আমার যে স্টোর আছে স্টোরের কারেন্সিটা সাপোর্ট করতেছে না। তো আগে একটু কারেন্সিটা সাপোর্ট করে জাস্ট কিরকম দেখায়
ওই জিনিসটাই দেখাচ্ছি। আমি এখান থেকে ইউএসএ, ইউনাইটেড স্টেট, তাহলে হচ্ছে পেপ্যালটা সাপোর্ট করবে। এখান থেকে আবার পেমেন্ট অপশনে গেলাম, যাওয়ার পর এটা এখন ঠিক আছে, এটাকে ম্যানেজ দিব। তো ম্যানেজ দেওয়ার পর এখানে বলতেছে পেপ্যালের একটা ইমেল দিতে, তো ডিফল্টভাবে ইমেলটা হয়ে গেছে। আমাদের যেহেতু এখন পেপ্যাল ইমেল নাই, আমরা বুঝবো না, যে না বুঝলে সমস্যা নেই, জাস্ট কিরকম দেখাই ওই জিনিসটা আমাদের দেখলেই চলবে। যেহেতু আমাদের ক্লায়েন্টের জন্য আমরা ওইভাবে দিব, আর বাংলাদেশের জন্য যে ইয়া আছে কি বলে বিকাশ টিকাশ আছে, ওই জিনিসগুলো দেখতে পারবো আর কি। তো এখান থেকে যদি একটু রিলোড দিই, এখন রিলোড দেওয়ার পর এখন একটা জিনিস দেখেন, ক্যাশ অন ডেলিভারি আছে, আর একটা হচ্ছে এখানে কি পেপ্যাল আছে। আগে কিন্তু এটা ছিল না। তো আমরা যদি এখানে কিন্তু আমাদের সব কিছু দিতে হবে, ফার্স্ট টাইম লাস্ট টাইম এই জিনিসগুলো দিয়ে তারপর হচ্ছে আমাদের অর্ডার প্লেস করতে হবে। তো আমরা যদি এখানে একটা দিয়ে আমার নাম দিয়ে যদি সেট করি, কোম্পানির নাম লাগবে না, স্টেট অ্যাড্রেস হচ্ছে একটা দিলাম সীতাকুণ্ড, তারপর সিটি, সীতাকুণ্ড। আচ্ছা, এগুলা তো সব ইউএস এর জিনিসপত্র দেখাচ্ছে। এখান থেকে আচ্ছা একটা দিয়ে দেওয়ার পর কি হয় দেখি। এটা কি বলছে, আলাবামার জিপ কোড কি, আলাবামা জিপ কোড। যা দরকার গুগল করবেন, সব কিন্তু পেয়ে যাবেন। আমি এখান থেকে এটা দিলাম, জিপ কোডের মধ্যে এটা দিলাম, টাউন সিটি আলবামা। এখান থেকে যদি বলি আলবামা সিটি, এখান থেকে কিন্তু একটা না একটা পেয়ে যাব। তো আমি হচ্ছে এখান থেকে তো পাইছি লিস্ট অফ, আচ্ছা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করি, এটার নামটা নিয়ে নিই, এটা নিলাম, কপি করলাম, কপি করে এই জায়গায় এটা দিয়ে দিব। এটা দিলাম, তারপর হচ্ছে জিপ কোডও তো দিলাম, ফোন নাম্বার এখানে তাও গুগল করব, আমি গুগল করব ইউএস ফ্যাক ফোন নাম্বার। এখান থেকে যাওয়ার পর বিভিন্ন ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা নাম্বার নিতে পারবো। তো এখান থেকে একটা নাম্বার নিয়েই নিই, কোনো প্রবলেম নাই, নিলাম, দিলাম এই জায়গায়। তারপর ইমেল অ্যাড্রেস তো একটা দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে মানে আমি দুটো ইমেল অ্যাড্রেস ইউজ করব, একটা হচ্ছে আচ্ছা এখানে এই অর্ডারটার ইনফরমেশন কই যাবে, এই অর্ডারটার ইনফরমেশন যদি আমাদের দেখতেই হয়, আমরা আবার ও কমার্স থেকে সেটিংসে যাব। আমি আবার রিপিট করব আসলে কি করতেছি। এখান থেকে ইমেলসে যাওয়ার পর এখানে ডিফল্ট ইমেল সেট করা আছে। তো আমরা ডিফল্ট ইমেলের জায়গায় হচ্ছে আমি আমার ইমেলটা দিলাম, সেভ করে দিলাম। নিউ অর্ডার এগুলো চেঞ্জ করে দিই, না হয় আসলে কি হচ্ছে ব্যাপারটা সেটা কিন্তু বুঝতে পারবো না। তো এখান থেকে গিয়ে আচ্ছা তো এই দিয়ে দিই সেভ চেঞ্জেস, তারপর আবার এই জায়গায় গেলাম, আবার ক্লিক করলাম, সেভ চেঞ্জেস, আবার ইমেলে ক্লিক করলাম, সেভ চেঞ্জেস। আচ্ছা, এখন এখানে আসার পর দেখি যে এখানে হয়েছে কিনা, সবকিছু তো দিলাম। তো আমি এখানে হচ্ছে এই যে ইমেলটা আছে, ইমেলটা এখান থেকে দিয়ে দিব।
এখানে ইমেলটা দিয়ে দিই। এডিশনাল কোনো ইনফরমেশন আমার দরকার না, আমি হচ্ছে প্লেস অ্যান্ড অর্ডার করবো আর কি। তো এখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারিটাই রাখতেছি, প্লেস অর্ডার। আচ্ছা, এখানে বলতেছে যে আচ্ছা অর্ডার হ্যাজ বিন রিসিভ, এই ইনফরমেশন দিছি, এটা এই জায়গায় গেছে। এখন আমি দেখি যে আসলে আমি কোনো মানে কাস্টমার হিসেবে কোনো ইমেল রিসিভ করছি কিনা এই জায়গায়, আর ওই জায়গায় আমি কোনো কিছু পাইছি কিনা। তো ওইটা দেখার জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে একটু মেইলে যাই। এখনো আসে নাই। আচ্ছা, হয়তো একটু সময় লাগতেছে, তবে হচ্ছে আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে আর কি। তো আমরা যদি আবার আমাদের স্টোরে যাই, এখানে আমাদের যে ওয়ার্ডার্সে গেলে দেখবো যে একটা অর্ডার এখানে একজন দিয়ে গেছে। এই তো, এটা কিন্তু প্রসেসিং এ আছে। তো এটা ওপেন করে আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর এখানে কিন্তু আমি অর্ডারটা কমপ্লিট করে দিতে পারবো। এই যে প্রসেসিং এ আছে স্ট্যাটাসটাকে আমি এখান থেকে কমপ্লিট করে দিতে পারবো। কমপ্লিট করে দিয়ে যদি আপডেট দিই, বা এখানেও অ্যাকশন আছে কাস্টমার রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন, এখান থেকে এই জিনিসগুলো দিয়ে যদি আপডেট দিই তাহলে হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। যখন আমরা দেখবো যে আমাদের যে টাকা পয়সা দিচ্ছে ওই জিনিসগুলো আমরা এখান থেকে পাইলে এখান থেকে কনফার্ম করে দিতে পারবো। আচ্ছা, এই গেল আমাদের পেমেন্ট অপশন বা পেমেন্ট মেথড। তো আমরা বাংলাদেশিদের জন্য যে পেমেন্ট মেথডটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা অপশন, এখানের মধ্যে তো আমরা দুটো অপশন দেখছি, একটু যদি ব্যাকে যাই আমরা এখানে তো দুটো অপশন দেখছি। তো আমরা এখান থেকে বিকাশ বা রকেট এটা ইয়ে করে দিতে পারবো, বিকাশ পেমেন্ট গেটওয়ে বিকাশ। তারপর হচ্ছে একটা আছে যে সবগুলোর জন্য অল বিডি মোবাইল পেমেন্ট গেটওয়ে, ইমরান হুসাইন 400 অ্যাক্টিভ, এটা 900 প্লাস। অল পেমেন্ট 700 প্লাস, বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে 700 প্লাস 700 প্লাস। আচ্ছা, সফটেক আইটি নগদ। আমরা যে কোনো একটা ইয়া করি, এটাকে ইনস্টল দিয়ে আগে দেখি কি হয়। ইনস্টল দিলাম, দেওয়ার পর আমাদের যে পেমেন্ট মেথড আছে ওই পেমেন্ট মেথডে আমাদের একটু যাইতে হবে। আবার এখান থেকে ও কমার্স থেকে সেটিংস থেকে আমাদের যে পেমেন্টস আছে পেমেন্টসে যাব। এখানে নতুন একটা অপশন আসবে, দেখেন মানে এই যে এই সবগুলো আসছে, বিকাশ রকেট ইউকেশ এগুলা। এখন যদি সেভ চেঞ্জেস দিই আর হচ্ছে এখানে যদি একটু রিলোড দিই চেক আউট বক্সে না, আমাদের বক্স কোথায়, সরি এক্সপায়ার্ড। আচ্ছা, এক্সপায়ার্ড হয়ে যাক, আমরা আবার একটু ইয়ে করি যে কার্টে কোনো কিছু নাই, আমরা আবার হোম পেজে আসি। আর একটা অর্ডার করব, সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আসি অ্যাড টু কার্ডের পরে ভিউ কার্ড। এখন যদি প্রসেস টু চেক আউটে যাই, এখন কিন্তু আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো, এটা কিন্তু আগে ছিল না। আমি বিকাশেও পেমেন্ট করতে পারবো। আচ্ছা, এখানে কোনো ডেসক্রিপশন নাই, তো আমরা হচ্ছে
এখান থেকে ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিতে পারবো, বিকাশের একটা ডেসক্রিপশন আমরা এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিতে পারবো, যে কোন নাম্বারে পাঠাবে বা কি পাঠাবে না পাঠাবে এই ধরনের একটা ইনস্ট্রাকশন এখানে কিন্তু দিয়ে দিতে পারবো। একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে ইয়ে করে দিতে পারি যে আমাদের যে নাম্বার আছে প্রথমে ইংলিশে লিখি, ফার্স্ট অফ অল send money to this number 0182961340 এটাতে পাঠাও। তারপর and give us your transaction ID, তো এটা দিয়ে দিলাম আর কি। তো এটা কিভাবে করতে হয় এটা তো মোটামুটি সবাই জানে। এখন এখানে যদি সেভ দিই আর এখানে যদি রিলোড দিই দেখি আসলে কি হয়। বিকাশে ক্লিক করলে এখন এটা কিভাবে পাঠাবে না পাঠাবে এই ইয়েগুলো কিন্তু এখান থেকে দিতে পারবে। তো এখান থেকে যদি প্লেস অর্ডার করে তখন কিন্তু সে সুন্দর করে এটা করতে পারবে। আমরা এখনো নোটিফিকেশনটা পাই নাই, আমরা এখন নোটিফিকেশন পাই নাই এখান থেকে। এখানে দেখি এখানে কোনো কিছু আসছে কিনা। আচ্ছা আসে নাই, সম্ভবত আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে যখন কাজ করছি তখন ইয়ে করি না। আমরা যদি আবার একটা প্লেস এন্ড অর্ডার করি দেখি আসলে কি হয়, যায় কিনা। ঠিক আছে, এখন ঠিকঠাক করেছি gmail.com। আচ্ছা এটা আসবে হয়তো, এখন একটু সময় নিচ্ছে আর কি। তো সময় নিলেও এটা কিন্তু চলে আসবে। তো আমাদের তো গেল এটা। তো এখন আমরা এখান থেকে মেনু টেনু এগুলো তো কয়েকভাবে চেঞ্জ করতে পারি। আমরা হচ্ছে কাস্টমাইজে গিয়েও করতে পারি অথবা আমাদের ভিতরের যে ইয়েটা আছে ওইখান থেকে গিয়েও কিন্তু আমরা করতে পারি। তো এই থিমটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা খুবই ইজি। আমরা যদি চাই উপরের যে ইয়েটা আছে বারটা আছে ওইটাও রিমুভ করে দিতে পারবো অথবা হাইড করতে পারবো। এগুলো সবকিছু হচ্ছে কাস্টমাইজে গিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো আর কি। একটু রিলোড নিক, সমস্যা নাই। তো এখানে আসলে হবে না, আমরা হচ্ছে ডিরেক্ট হোম পেজে চলে যাব আর কি। আমরা তো এটা কাস্টমাইজ করবো না, আমরা হচ্ছে এই জিনিসটা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ এবারে কেন কথা কইেন না। আচ্ছা আমরা যখন কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করার পর আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে আর কি। আমরা কাস্টমাইজ দুইভাবে যাইতে পারি, একটা হচ্ছে এইভাবে যে কোনো পেজের উপর দিয়ে তো থাকে সেটা আমরা দেখলাম, আর একটা হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, দুইভাবে আমরা যাইতে পারি। তো এখানে আসলাম, আসার পর হচ্ছে এখন আমরা যদি চাই উপরে এই জিনিসটা থাকবে না, তো এখান থেকে এটাকে কিভাবে ইয়ে করব, হোম পেজ সেটিং এ যাই, যাওয়ার পর এখানে হোম পেজ, আচ্ছা এটা না, এখানে হচ্ছে সাইট আইডেন্টিটি আছে। আমরা এখান থেকে তো এটা হচ্ছে আমরা জেনারেল সেটিংস থেকেও করতে পারবো। গ্লোবাল অপশনের মধ্যে কি আছে, জেনারেল স্টাইল, এটা হচ্ছে ডব্লিউপি হেড। আমরা ওই যে কালারগুলো কাস্টমাইজ করতে পারবো, এই যে কালারগুলো
জেনারেল সেটিংসের মধ্যে লেআউট উইথ, তারপর এগুলো হচ্ছে আসলে কোনটার লেআউট কেমন থাকবে এই জিনিসগুলা। তারপর যদি এখানে পেজ টাইটেল শো অন অল ডিভাইস, তারপর হচ্ছে থিম বাটন, পেজিনেশন, থিম আইকন, সিম্পল লাইন আইকন। একটু ব্যাকে যাই, যাওয়ার পর এই তো টপ বার, আমরা হচ্ছে এটাকে মুছে দিব বা এটা আমাদের লাগবে না। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এনেবল টপ বার থেকে আমরা যদি এটাকে রিমুভ করে দিই, দেখবো যে আমাদের উপরের যে পার্টটা আছে ওই পার্টটা কিন্তু এখান থেকে মানে হয়ে যাবে। তো হয়ে গেছে, ফাইন, আমাদের এটা দরকার নাই। আমরা এখান থেকে চাইলে লোগোটাও কিন্তু করতে পারবো। তো লোগো চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা লোগোর জায়গায় লোগো চেঞ্জ করতে পারবো। তো সেটার জন্য চেঞ্জ লোগোতে দিই, চেঞ্জ লোগোতে দেওয়ার পর মনে করে এটাই দিলাম 0, এটা থাকুক। আচ্ছা, এটা তো একদম স্কিপ ক্রপ, এটা আমার লাগবে না। আমি হচ্ছে এটা কিভাবে রাখি দেখি আসলে এটা কিভাবে আসে। সেটা অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। তো এভাবেই থাক, আমার এটা ঠিক আছে। তো আমি হচ্ছে লোগো এটা দিলাম। তো এখন যদি জাস্ট এখান থেকে পাবলিশ দিয়ে দিই, সেভ করলাম, তারপর মেনুটাকে আমি চাইতেছি চেঞ্জ করব। তো মেনু চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মেনু চেঞ্জ করার জায়গাটা কই। আচ্ছা, মেনুতে আসলাম। মেনু এখান থেকে যদি চেঞ্জ করা না যায়, আমরা হচ্ছে জাস্ট ব্যাক এন্ডে যাব, ব্যাক এন্ড থেকে গিয়ে মেনুসে যাব। মেনুসে গিয়ে এখান থেকে আমাদের মানে মেনুতে এত কিছু লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আগে মেনুটা সেট করি। মেইন মেনু যেটা সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে যে সব পেজের মধ্যে জাস্ট ফুল উইথে যেটা আছে সেটাই রাখি, আর বাকিগুলো রিমুভ করে দিই। এটা থাকুক শপের মধ্যে, এটা রিমুভ করে দিই। জাস্ট এটা ওরা হচ্ছে কয়েকটা পেজ বানায় রাখছে জাস্ট মানে যাতে মানে একটা আইডিয়া আমরা পাই আর কি, এই জন্য ওরা হচ্ছে এতগুলো দিচ্ছে। তো আমাদের এতগুলো দরকার নাই, এটা রিমুভ করে দিলাম। এখানে হচ্ছে ওমেনের দরকার নাই, এগুলোর দরকার নাই, মেনের দরকার নাই, ব্লগের দরকার নাই। এগুলা সবগুলো হচ্ছে কিসের মধ্যে দিছে, এগুলা শপের মধ্যে দিছে আর কি। তো আমাদের এতগুলো আসলে দরকার নাই এগুলাকে সবগুলোকে রিমুভ করি, এগুলো আমাদের দরকার না। আচ্ছা, এগুলা এত কিছুর কি দরকার? আমরা হচ্ছে নতুন করে একটা মেনু বানাই, ক্রিয়েট নিউ মেনু, এটা ভেবে থাক। নিউ মেনু নামে একটা মেনু নিলাম, এখান থেকে হচ্ছে ক্রিয়েট মেনুটা দিলাম, আর এখানে হচ্ছে জাস্ট মেইন মেনু নামে এটাকে সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে মেইন মেনু হিসেবে এটা পাবে, মানে এইখানে পাবে। তো এখানে আমরা যেটা যেটা দিব সেটা হচ্ছে আমাদের সবটা লাগবে, আর হচ্ছে ভিউ অলে যাই, হোমটা লাগবে, তারপর ব্লগটা লাগবে, আর মাই অ্যাকাউন্ট, সব পেজ অথবা সব পেজটা লাগবে। সবাই এটা দে না, এটা দিব। তারপর মোটামুটি এগুলো হলে আমাদের চলবে। মাই অ্যাকাউন্ট ওটা না, অ্যাড টু কার্ট। এখন যদি আমাদের এইগুলো আছে, আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টটাকে পরে রাখি, ব্লগ যেভাবে আছে সেভাবে থাক। দেখি কন্ট্যাক্ট পেজ নামে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, কন্ট্যাক্ট আসো একটা পেজ আছে, তো এটাকেও আমরা নিই, এটাকে হচ্ছে আমরা নিব শপের আগে। তো হয়ে গেল আমাদের সেট মেনু দিই। এখন যদি এখানে যদি একটু রিলোড দিই, রিলোড দিলে দেখবো যে আমাদের মেনুটা চেঞ্জ হয়ে নতুন একটা মেনু কিন্তু এখানে চলে আসবে। রিলোড হতে একটু সময় নেই, সমস্যা নেই, রিমুভ হোক আস্তে আস্তে। আমরা এখান থেকে আমাদের যে হোম পেজ আছে, আমরা কিন্তু চাইলে আমাদের হোম পেজটাকেও ডিজাইন করতে পারবো, বা হচ্ছে হোম পেজটাকেও আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো দেখি আগে দেখি আমাদের যে মেনুটা আছে এই মেনুটা চেঞ্জ হয়েছে কিনা। লোড নিক, সমস্যা নেই। আচ্ছা, এখানে আবার কেন আসছে? হোম পেজে যাই, আমাদের কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। তাহলে আমরা সাকসেসফুলভাবে আমাদের মেনু যেটা আছে ওটা চেঞ্জ করতে পারলাম।
তো এখন আমরা দেখব যে আমাদের যে এটা আছে পেজগুলো কিভাবে আমরা এডিট করব। তো এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর আমাদের হোম পেজটা যদি এডিট করতে হয় জাস্ট এডিট উইথ এলিমেন্টর, এটা তো আমরা সবাই জানি, আমরা প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলো করতেছি। সো এখানে আমাদের আর কোনো থাকার কোনো সুযোগ নাই। এখান থেকে বলতেছে ফ্লেক্স চেঞ্জেস এলিমেন্টর টু, আচ্ছা সমস্যা নাই, হোক এটা, এখান থেকে রিলোড হোক এটা। আমরা চাইলে তো এগুলো তো আমরা পারি। দেখেন এখানে যে একটা দুই পাশে এটা দিছে, এটা দিছে কিভাবে, এটা দিছে হচ্ছে হেডিং, এটা আসলে কোথা থেকে আসছে, এডিট হেডিং, এটা দিছে এখানে যে টাইপোগ্রাফ আছে, টাইপোগ্রাফ থেকে আবার এখানে একটা ডিজাইন করছে তারা। এখানে যদি ক্লিক করি কন্টেন্টের মধ্যে এটা দিচ্ছে, তারপর হচ্ছে টাইপোগ্রাফ থেকে আপার কেস, লাইন হাইট, অ্যাডভান্সে যাওয়ার পর বর্ডার। আচ্ছা এরা হচ্ছে একটা বর্ডার দিছে এখানে, এটা কিন্তু আর একটা স্টাইল হয়ে গেছে, উপরে দুইটা লাইন নিচে দুইটা লাইন। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা দিছে, মনে হইতেছে নতুন একটা বক্সের মতো করে করছে। তো এখান থেকে আমরা যদি বলি সুপার সেল, তো এটা দিলাম সব বাটনের মধ্যে, সব বাটনের যে এটা হচ্ছে সব বাটনের মধ্যে লিঙ্ক করানো আছে। তো আমরা সব বাটনটাকে লিঙ্ক অ্যাড্রেসটা করি, করার পরে এখানে লিঙ্কের মধ্যে এটা দিয়ে দিই, তাহলে আমাদের ওই পেজে কিন্তু চলে যাবে। আর এখান থেকে হচ্ছে এখানে সব বাটনের লিঙ্কটা দিয়ে দেওয়ার পর সব বাটনে চলে যাবে। তো এখান থেকে আমরা এগুলোও চেঞ্জ করতে পারবো যদি এখান থেকে করি। এখানে মূলত হচ্ছে শর্টকাট দিয়ে দেওয়া হয়েছে, শর্টকাটটা হচ্ছে এটা তো আলাদা। আচ্ছা এখান থেকে প্রোডাক্টের শর্টকাটগুলো দিয়ে দিছে। তো শর্টকাটগুলো আমরা আসলে কই পাবো? শর্টকাটগুলো পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝতেছি না, এখনো ডলার শো করতেছে কেন? ওই যে কারেন্সি চেঞ্জ করে দিছি না পেপ্যালের জন্য, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আমরা তাহলে বিকাশ রকেট এগুলোতে দেওয়া পসিবল না, বা ব্যাংকিং সিস্টেম অ্যাড করা যায় না? ওই যে সিএমএল নাকি কি একটা সিস্টেম আছে, তো ওই সিস্টেমটা। কোনটার কথা বলতেছেন? পেমেন্টের ক্ষেত্রে যে বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমের একটা অ্যাড করা যায় না, যে বিকাশ রকেট, নগদ ব্যাংকিং বা ডিবিবিএল কার্ডের মাধ্যমে যে একটা সিস্টেম আছে না, ওইটা অ্যাড করা যায় না? ওইটা অ্যাড করলে তো মনে হয় টাকায় পেমেন্ট করা যায়। সবকিছু করতে পারবেন, এটার জন্য হচ্ছে বাংলাদেশের একটা পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড না, এরা হচ্ছে এসএসএল কমার্স নামে একটা আছে, ওনারা হচ্ছে সবকিছু হ্যান্ডেল করে আর কি, এসএসএল কমার্স। তো এদের হচ্ছে ইয়ারলি মনে হয় ওনারা হচ্ছে ইয়ারলি মনে হয় 10,000 টাকা না কত করে নেই। যাদের হচ্ছে বড় ধরনের দরকার আছে ওরা হচ্ছে মূলত এটা করে আর কি। এখান থেকে আপনি যে কোনো এদের যদি এটা নেন, এরা হচ্ছে একটা সিস্টেম বের করছে, মানে সবার সাথে কন্ট্যাক্ট করে সব ওনাদের অ্যাকাউন্টে জমা হবে, তারপর হচ্ছে ওনাদের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আসবে। মানে এটা হচ্ছে এরকম যে আপনি এদের থেকে একটা সাবস্ক্রিপশন নেবেন আর কি। সাবস্ক্রিপশন নেওয়ার পর মানে এরা আপনাকে একটা সুযোগ সুবিধা দিবে, এদের মানে পেমেন্ট মেথড আপনি ইউজ করলে, এদের যে ইন্টিগ্রেশন আছে এটা যদি আপনি ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো এই যে দেখেন এখানে ব্যাংক ট্যাঙ্ক যাই বলেন সবকিছু দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। এই যে ভিসা, মাস্টার কার্ড, মানে সবগুলো দিয়ে করতে হবে, কিন্তু নর্মালি কিন্তু এরকম করা যায় না। তো এটার জন্য হচ্ছে এটা হচ্ছে একটা চার্জ নেয় আর কি। আর ইন্টারন্যাশনালি হচ্ছে স্ট্রাইপ দিয়ে নেওয়া যায় আর পেপাল দিয়ে নেওয়া যায়। এটার জন্য প্লাগইন কি ইউজ করব? বুঝে নাই। যদি এটা অ্যাড করতে চাই তাহলে এটার জন্য প্লাগইন কি ইউজ করব? এদের প্লাগইন আছে তো, এসএসএল কমার্সের প্লাগইন আছে। আচ্ছা আচ্ছা বুঝছি। এদের প্লাগইন আছে, এদের প্লাগইনটা কাজ করবে না, ওদের কোডগুলো দিতে হয় আর কি। এটা এসএসএল কমার্সের আলাদা প্লাগইন আছে। এদের সাথে কথা বলে তারা হচ্ছে আপনাকে প্লাগইন ট্যাগিন সব দিয়ে দিবে আর কি, কিন্তু এদেরকে টাকা দিতে হবে, টাকা ছাড়া কাজ হবে না।
আচ্ছা যাই হোক, তা আমরা প্রথমে শুরু করলে তো আসলে 10,000 টাকা দিয়ে এটা ব্যবহার করার দরকার না, আমাদের যখন সেল বাড়বে তখন হচ্ছে আমরা করবো আর কি। তো এখান থেকে হচ্ছে এদের যে ইয়েগুলো আছে প্রোডাক্টের অর্ডার, টাইটেল, আইডি, এই জিনিসগুলা দিতে হবে। এগুলো হচ্ছে যদি দিতে হয় আমরা এদের যে ডকুমেন্টেশন আছে ওশান ডাব্লিউপির ডকুমেন্টেশন, ওশান ডাব্লিউপির ডকুমেন্টেশনে যদি একটু যাই, সেটা হচ্ছে ওশান ডাব্লিউপি ডকুমেন্টেশন। এখানে গেলাম ডকুমেন্টেশন ওশান ডাব্লিউপি। আপনারা যদি ভালো কিছু করতে চান বা ভালো কিছু মানে আপনাদের যে ইয়ার লেভেলটা যদি বাড়াইতে চান, আপনারা ডকুমেন্টেশনের ব্যাপারগুলো কিন্তু ইয়ে করবেন। এই ওশান ডাব্লিউপির এই যে শর্ট কোড আছে, তো শর্ট কোডের মধ্যে যাইলে কিন্তু আসলে কোনটার জন্য ওশান ডাব্লিউপি ডেট, তারপর হচ্ছে এই তো এই জিনিসগুলো কিন্তু আমরা পাবো। প্রোডাক্টের সিম্পল ডাটা, ট্রাবল শুটিং, তারপর হচ্ছে ও কমার্সের জন্য আসলে কি কি করতে হবে, মেনু আইকন, তারপর হচ্ছে এদের যে প্রোডাক্ট আছে কন্ট্রোলার প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাট্রিবিউট, এই যেগুলা আছে এটা তার একটা। তারপর হচ্ছে আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্লাইডার কিভাবে দিব, তারপর হচ্ছে প্রোডাক্ট কিভাবে শো করব, এই জিনিসগুলো কিন্তু এদের এখানে বাই ডিফল্ট থাকে। আমরা শর্ট কোর্স আবার যাই, যাওয়ার পর ডেট লগ ইন, তারপর হচ্ছে ও কার্ড, ইউজার, প্রোডাক্ট, প্রোডাক্ট কাউন্টার, আইটেম লিস্ট, টোটাল, সেগুলো তো এটার জন্য দিছে। আচ্ছা এখান থেকে আমরা যদি আবার এদের ডকুমেন্টেশনে যাই, এখান থেকে দেখবো যে আসলে ওরা কিভাবে অ্যাড করে ইয়েগুলা, প্রোডাক্ট শেয়ারিং, বিলিং, এখান থেকে প্রোডাক্ট আইটেম, সেখানে তো প্রোডাক্টের ইয়েগুলো দিচ্ছে। এটা এখন আমি খুঁজে পাচ্ছি না। এটা যদি না হয় আমরা অন্যভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আমরা এডিট করতে পারবো। তো এখানে একটা জিনিস দেখি যে আসলে এরা কি কি দিছে। এখানে হচ্ছে অর্ডার বাই টাইটেল, আইডিস, এত, সেগুলো আমরা চেঞ্জ করব, কোনো সমস্যা নাই। এইখান থেকে প্রোডাক্টে যাই, প্রোডাক্ট কোথায়, প্রোডাক্টস, অল প্রোডাক্টস না আইডি নাম্বার কই আছে এটা খুঁজে বের করতে হবে আর কি একটু। এখান থেকে হচ্ছে ট্যাগ আছে, এগুলা ট্যাগ, তারপর হচ্ছে এগুলাকে যদি একটু ভিউ করি, অথবা যদি এডিট পোস্ট 100 এখানে ভিউ করলে তো এটা আসতেছে। আচ্ছা এই তো আইডি পাইছি, এটা হচ্ছে আইডি। তা আমরা চাইতেছি এখানে যে প্রোডাক্টগুলো আছে, এখানে যে প্রোডাক্টগুলো আছে এরা হচ্ছে প্রোডাক্ট কলাম 4টা। আচ্ছা এটা বুঝে গেছি এখানে কি বলছে, যে প্রোডাক্টের কলাম তো এখানে 4টা, আমি চাইতেছি না এখানে 3টা প্রোডাক্টই আমার শো করবে। আমি এখানে যদি 3 দিয়ে দিই দেখেন 3টা শো করতেছে। আমি চাইতেছি এই 3টা না, আমি অন্য 3টা প্রোডাক্ট শো করাবো। আমি হচ্ছে দেখি, আচ্ছা এটা কমলা কালারের এটা শো করাবো। তো এটার যে আইডি এটা হচ্ছে 84, এটা থাক। আমি এখান থেকে এটাকে 84 করে দিই। তারপর হচ্ছে আমি কালো এটারে নিয়ে আসি, এটা হচ্ছে 53, 53 কই, 53 দিলাম 2টা। আর এ চেঞ্জ হয় না কেন, এর চেঞ্জ করে দেখি যে কালো এটা আসছে। এখন হচ্ছে সাদা এটারে নিয়ে আসবো, নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে
দিলাম এটাকে। তাহলে এই হলো আমার অবস্থা। মোটামুটি আমরা এগুলোকে নিয়ে আসলাম, আমাদের লাস্টের এটার দরকার নাই। তাহলে কি হলো, 3টা প্রোডাক্টই আমার চলে আসলো আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে লাস্টের যেটা সেটা হচ্ছে প্রথমে আসবে, তারপরের যেটা তারপর, মানে আমাদের কি এটা প্রথমে দিছিলাম, এটা আগে আসার কথা ছিল, কিন্তু এটা আগে আসা নাই, আগে আসছে এইটা। তার মানে যেটা লাস্টে থাকবে সেটা আগে আসবে, এটা একটু বুঝে নিয়েন। আচ্ছা, এখন আমরা এর চাইলেও চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এখান থেকে একটা ইমেজ নিই, ও কমার্স ইমেজ, এইভাবে দিব না। আমরা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে মনে আসতেছে না কিছু, ফ্রি ইমেজ। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আচ্ছা, পিক্সাবাই, পিক্সাবাইতে গেলাম, এখানে মনে করেন শপ দিলাম, দিলে হচ্ছে আসলে কি আসে একটু দেখি, শপের, আচ্ছা কপি, আচ্ছা এটা দিব, এই ছবিটা দিব, এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করলাম, ওকে সাইন ইন, এম নট রোবট, ও এগুলো কেন দিচ্ছে, মোটরসাইকেল, তারপরে ওকে হয়ে গেছে ডাউনলোড। এখন হচ্ছে এই ছবিটা চেঞ্জ করব, আমি এটাকে বাদ দিয়ে ছবিটা নিব, এখানে স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করার পর এখানে দিলাম, দেওয়ার পর ইনসার্ট দিলে দেখবো যে এটা চেঞ্জ হয়ে আমাদের এই জিনিসটা চলে আসছে আর কি। এখন যে প্রবলেমটা হয়েছে এটা কিন্তু চোখে ধরে, এটাকে আমরা সুন্দর করে সাদা করে দিই। ওকে ফাইন, হয়ে গেছে আমাদের প্রোডাক্টের ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এটা এখানে কি হয়েছে, এখানে মনে হয় না এটা এটার উপরে, এটা কিন্তু এটার উপরে না, জাস্ট এটার উপরে, এটা নিচে দিচ্ছে আর কি। তো এটা হচ্ছে জাস্ট একটু মানে প্যাড টাইপের একটা কালার দিচ্ছে, মানে উজ্জ্বল কালার দেয় না, এটা একটু হালকা করে দিছে, আর এটাকে হচ্ছে মাইনাস দিয়ে উপরে তুলে দিছে। তো এগুলা দেখেন, স্টাইলগুলো কিন্তু সুন্দরভাবে শিখতে পারতেছেন। তো এই আর কি। তো এখানে এটা কিভাবে কাস্টমাইজ করছে, এটা হচ্ছে প্রোডাক্ট ডাটা, ডেট, ওয়ার্ডলেস আর কি, এভাবে দিয়েছে। তো এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন, এগুলো কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করছে। তো ডিজাইন করার জন্য আরেকটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা পরে দেখাবো। তো হোম পেজটা আরেক, মানে হোম পেজের যে ব্যাপারগুলো আছে এগুলা আমরা করব করব আরেকটা ক্লাস লাগবে ও কমার্সের, সেটা দিয়ে হচ্ছে প্রোডাক্টের এগুলা কিভাবে চেঞ্জ করতে পারি, মানে এগুলা যে স্টাইল আছে প্রোডাক্ট শো করার স্টাইলগুলো কিভাবে শো করতে পারি, এই জিনিসগুলো দেখব। তারপর যেটা দেখব সেটা হচ্ছে আমরা চাইলে যে সব পেজ অথবা যে আমাদের যে সিঙ্গেল প্রোডাক্টের যে পেজ আছে, আমরা যদি এটা একটা ভিউ করি, ভিউ করে যদি এইদিকে যাই, যাওয়ার পর একটা নিচে আসলাম, আসার পর যদি এটাকে কি করলাম, বাই প্রোডাক্ট এখানে দিলাম, দেওয়ার পর এই যে এই জিনিসগুলো আছে আমরা এটাকে কিন্তু এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর প্রো দিয়ে আমাদের মতো করে কিন্তু ডিজাইন করতে পারবো। তো আমরা ওই জিনিসগুলো আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আর যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমাদের প্রোডাক্ট পেজটা হওয়ার কথা, এটা এরকম আসছে কেন, লোগো চেঞ্জ হয়েছে, মেনু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কোনো ফর্ম আসে না, মানে এখানে ফর্মটা ধরাই দেওয়া হয়নি আর কি। অ্যাড টু কার্ড কোথায় নিয়ে যাই দেখি, ভিউ কার্ড, আচ্ছা আমাদের এখানে আছে। তো এখানে তো দুইটা প্রোডাক্ট, আমরা কিন্তু আমাদের মতো করে এগুলা চেঞ্জ করতে পারবো এই আর কি। তো এগুলো আপনারা একটু দেখবেন ভালো করে, দেখার পর যদি কোশ্চেন থাকে তো অবশ্যই করবেন, আর এগুলো হচ্ছে প্র্যাকটিস করে ফেলবেন। আমরা আগামী ক্লাসে যেটা দেখবো, প্রোডাক্ট পেজ কীভাবে, এই যে প্রোডাক্টটা যখন আমরা এই যে পেজটা আছে, এই পেজটা কিভাবে এডিট করা যায়, এটা কেন চলে এসছে, এগুলা কিভাবে এডিট করা যায় এই জিনিসগুলো দেখবো আর কি। যে এগুলা কি এইভাবে থাকবে নাকি হচ্ছে আমরা এই লেখাগুলোকে এই পাশে নিয়ে আসতে পারবো, এটা বাদ দিতে পারবো, এই যে ব্যাপারগুলো আছে। তারপর নিচে দিয়ে কি প্রোডাক্ট রাখবো কি রাখবো না, এই জিনিসগুলো আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। আরো
কয়েকটা প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো দিয়ে। আর হচ্ছে মোটামুটি এই হয়ে গেছে। আপনারা কিন্তু যতটুকু দেখাইছে অতটুকু দিয়ে কিন্তু বেসিক একটা ও কমার্স ওয়েবসাইট কিন্তু আপনারা বানাই ফেলতে পারবেন। জাস্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। যা কি এখানে হচ্ছে আপনাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো চেঞ্জ করবেন। আর প্রোডাক্ট তো কীভাবে তোলে সেটাও তো বললাম। আচ্ছা, দুটো জিনিস আগামী ক্লাসে করব। একটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট কীভাবে আপলোড করে ওইটা দেখব, আর দ্বিতীয় যেটা দেখব, আমরা তো আজকে জাস্ট সিম্পল একটা প্রোডাক্ট দেখছি, তো প্রোডাক্ট কয় রকমের তোলা যায় ওইটা দেখব। আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট দেখব, দুটা জিনিস। আর একটা জিনিস দেখব হোম পেজের মধ্যে, আচ্ছা কার্ট পেজ কীভাবে এডিট করতে হয় তিনটা। আর একটা দেখবো হোম পেজে যে এখানে শো করতেছে এগুলো কীভাবে এডিট করব। তো এই চারটা জিনিসই দেখবো। তাই দেখলে মোটামুটি আপনার ও কমার্স সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এই হলো কথা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে পোস্ট দিবেন, তাহলে আমরা এখানে আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব।